হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ঘুরতে যাওয়ার ডে 2 ভ্লগ। আজকের দিনটা শুরু হয়েছিল একদম ভোর থেকেই। আমাদের গাড়ি চলে এসেছিলো 6:30টায়। তারপর আমরা 7টার মধ্যে একদম রেডি হয়ে বেরিয়ে যাই। আজকে যাওয়ার কথা ছিল শিমলিপাল ফরেস্টে, যেখানে একদম পুরো ফরেস্টে ভরা আর পাহাড়ে ভরা। তো আমরা ফার্স্টে এরকম একটা স্পটে গিয়ে দাঁড়াই, যেটার নাম আমার জানা নেই। তো গিয়ে দেখি পুরো রকে ভর্তি, রক পেরিয়ে এরকম একটা সুন্দর ওয়াটারফল দেখা যাচ্ছে। সেখানে আমরা পেরিয়ে গিয়ে রকে ওই ওয়াটারফলটা দেখে অনেক ফটো তুলে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। যেতে যেতে আমরা গাড়িতেই ব্রেকফাস্ট করে নিই। তারপরে শুরু হয় মেন, যেখানে আমাদের পাহাড়ের উপরে উঠতে হয় আর পুরো জঙ্গলে ভরা থাকে। সেই দিন আমরা প্রায় গাড়িতে 14 ঘন্টা কাটিয়েছিলাম কোনো নেটওয়ার্ক ছাড়াই। তারপরে আমাদের টোটাল 22টা গাড়ি এভাবে পরপর চলতে থাকে, দেখতে দারুণ লাগছিল। আর রাস্তাতে একদম ধুলোতে ভরা, পুরো রেড পাউডার। তারপরে যেতে যেতে আমাদের হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দেয়। দাঁড় করিয়ে দেখা যায় এরকম সুন্দর পাহাড়ের জঙ্গলের হরিণ। সেটা দেখে সবাই ফটো ভিডিও তোলা স্টার্ট করে দেয়। তো ওখান থেকে বলা হয়েছিল কোনো আওয়াজ করতে না। ওখানে কিছু আমরা বনের বাদর আর হনুমানও দেখতে পাই। এইগুলো দেখার পর আমরা গাড়িতে উঠে পড়ি আর গাড়ি স্টার্ট করে দেয়। তারপরে এরকম সুন্দর ভরা জঙ্গল দিয়ে যেতে যেতে দারুণ লাগছিল। পুরো চারিদিকে বড় বড় গাছে ভরা লাল মাটির রাস্তা, আর পরপর এতগুলো গাড়ি যাচ্ছিল। গাড়ির মধ্যে গান বাজছিল খুব সুন্দর সুন্দর, সেগুলো শুনতে শুনতে যাচ্ছিলাম। যেতে যেতে গাড়ির জানলা দিয়ে এরকম সুন্দর রোদ আসছিল, যেটাতে ফটো ভিডিও দারুণ আসছিল। তো আমিও একটু আউটফিট চেক দেখিয়ে নিই। জঙ্গলের ভিতরে এই জায়গাগুলোতে কিছু কিছু বাড়ি আছে, তারা হচ্ছে আদিবাসী। এখানে যেহেতু কোনো নেটওয়ার্ক নেই, কোনো কারেন্টে নেই, তো এই জায়গায় পুরো সোলারে চলে। আর তাদের কাছে কোনো ফোনও নেই, মানে তারা বাইরের জগৎ একদমই জানে না। তো তাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছিলো। আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম, তারা আমাদের দিকে টাটা করছিল বাচ্চাগুলো, তো খুব ভালো লাগছিল। তারপরে আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল একটা জায়গায়, সেখানে আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চ করে আমরা বেরিয়ে ব্যাহারিপানি ওয়াটারফলস দেখি, যেটা মনে হয় ইন্ডিয়ার সেকেন্ড মোস্ট বড় একটা ওয়াটারফল। ওখানে আমি চলে আসি গাড়িতে, সবারই তো আসতে টাইম লাগছিল, তাই আমি গাড়িতে বসে বসে বোরই হচ্ছিলাম। তারপর আমরা নেক্সট একটা অন্য ওয়াটারফল দেখতে চাই, যেটার নাম হচ্ছে জোরান্ডা ওয়াটারফল। কি সুন্দর দেখতে লাগছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো এত সুন্দর হাওয়া আসছিল, মন ভরে যাবে। নিচের দিকটা তাকালে ভয়ও লাগছিল, কিন্তু উপর দিকটা দারুণ লাগছিল। তারপর আমরা একটু টপে উঠি, টপে উঠে এই ভিউটা আরও এনজয় করার জন্য। ওখান দিয়ে তো আরও সুন্দর লাগছিল। আমরা তারপর ওখানে কিছু ফটো ভিডিও তুলি, সবাই মিলে একটু গল্প গুজব করে আমরা আবার গাড়ির দিকে ফিরে স্টার্ট করি। বালাসরে যে কদিন ঘুরেছি, এই দিনটা আমার কাছে বেস্ট দিন ছিল, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার আগে কোনো দিনও হয়নি। তো আমাদের ফিরতে ফিরতে জঙ্গলে পুরো অন্ধকার হয়ে গেছিলো, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তুই বল, তুই বাঘ দেখে কেমন এনজয় করছিস? আমি বাঘ দেখে বাঘ দেখার আমাদের কপালে ছিল না, তো আমরা ফিরে এসে খুব টায়ার্ড হয়ে যাই, ডিনার করে হোটেলে ফিরে যাই।